সে আবার হাত নাড়ে, এবার প্রতিচ্ছবি দেরিতে নড়ে। অয়নের শ্বাস ভারী হয়ে ওঠে, আর ঠিক তখনই আয়নার ভেতরের মানুষটা নিজে থেকেই হাসে। অয়ন সন্ধ্যার শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশ ধূসর, চারদিকে ঘন কুয়াশা। ভাঙাচোরা এক রেল স্টেশন, ভৈরবপুর জংশন। প্ল্যাটফর্মে কেউ নেই। স্টেশনে পড়ে থাকা কাগজ হাওয়াতে উড়ছে। দূরের জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ একটা ট্রেনের হুইসেল। কুয়াশা চিরে ট্রেনটা ঢুকে পড়ে স্টেশনে। ট্রেনটা এসে প্ল্যাটফর্মে থামে, দরজা খুলে যায়। তারপর একজন নামে, অয়ন। সে চারদিকে তাকায়, তার নিঃশ্বাস ঠান্ডা বাতাসে ধোঁয়ার মতো ভেসে ওঠে। পেছনে ট্রেনটা প্ল্যাটফর্মে ছেড়ে চলতে শুরু করে, ধীরে ধীরে কুয়াশার ভিতরে হারিয়ে যায়। এটা ঠিক জায়গা তো? অয়ন প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করে। তার পায়ের শব্দ ফাঁকা প্ল্যাটফর্ম জুড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এক কোণে একজন বৃদ্ধ কুলি বসে, হাতে একটা পুরনো লণ্ঠন। অয়ন ধীরে তার দিকে এগিয়ে যায়। বৃদ্ধ চোখ তুলে তাকায়। এই গায়ে নতুন বুঝি? শহর থেকে এসেছেন? হ্যাঁ, কলকাতা থেকে। একটা জায়গা খুঁজছি, সামনে যে রাজবাড়িটা আছে সেখানে যাব। ওখানে যাবেন বাবু? হ্যাঁ, ট্রেনটা লেট হওয়ার জন্য আসতে সন্ধ্যা হয়ে গেল। বাবু ওখানে যাবেন না। ওখানে একবার যে যায় সে আর ফিরে আসে না। অয়ন কিছু হালকা হেসে সামনে হাঁটা শুরু করে। অয়ন জঙ্গলের ফাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। চারদিক অন্ধকার। হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, একবার পিছনে তাকায়, কেউ নেই। আবার সামনে এগিয়ে যায়, কিন্তু এবার সে বুঝতে পারে তার পায়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিশে গেছে, যেন কেউ তার সঙ্গে হাঁটছে। সে আবার থেমে যায়, সঙ্গে সঙ্গে শব্দটাও থেমে যায়। কে কে এখানে? কেউ কি আছো? কিন্তু কোনো উত্তর আসে না। সে আবার হাঁটা শুরু করে। দূর থেকে ধীরে ধীরে ভেসে ওঠে একটা বিশাল জীর্ণ রাজবাড়ি। অয়ন দরজা ঠেলে খোলে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে, ধুলো ভাসে। চারদিকে ছড়িয়ে থাকা পুরনো আসবাব, দেয়ালে টাঙানো ছবি, কিছু মুখ ইচ্ছা করে মুছে ফেলা। হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ে একটা বিশাল আয়নার উপর, অস্বাভাবিকভাবে পরিষ্কার। অয়ন নিচু গলায় বলে, এটা কে পরিষ্কার রাখে? সে ধীরে আয়নার দিকে এগিয়ে যায়। সে হাত তোলে, কিন্তু প্রতিচ্ছবি নড়ে না। সে আবার হাত নাড়ে, এবার প্রতিচ্ছবি দেরিতে নড়ে। অয়নের শ্বাস ভারী হয়ে ওঠে, আর ঠিক তখনই আয়নার ভেতরের মানুষটা নিজে থেকেই হাসে। অয়ন ভয় পেয়ে পিছিয়ে যায়।
রাত, দোতলার ফাঁকা ঘর। অয়ন বসে আছে ক্লান্ত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঝন ঝন নুপুরের শব্দ ধীরে ধীরে ভেসে আসে। অয়ন চমকে ওঠে। কে? চারদিকে তাকায়। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করে। সামনে অন্ধকার করিডোর, ঠান্ডা বাতাস বয়ে যায়। দূরে একটা লম্বা অস্বাভাবিক ছায়া নড়তে থাকে। অয়ন ধীরে এগোয়। তার পায়ের শব্দ প্রতিধ্বনি তোলে। হঠাৎ টর্চ কাঁপতে থাকে। আলো দুর্বল হয়ে আসে। সব কিছু অন্ধকারে ঢেকে যায়। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর টর্চ আবার জ্বলে ওঠে। ছায়া নেই, করিডর ফাঁকা। করিডোরের শেষ প্রান্তে এসে অয়ন থেমে যায়। হঠাৎ সে নিজের কণ্ঠই শুনতে পায়। এটা কি জায়গা? অয়ন স্তব্ধ হয়ে চারদিকে তাকায়। সে নিচু গলায় বলে, আমি তো বলিনি। সামনের অন্ধকারে কিছু একটা দাঁড়িয়ে আছে। টর্চের আলো পড়তেই সে দেখে নিজের মতোই আরেকটা মানুষ। অয়ন কাঁপা গলায় বলে, কে? ওটা কোনো উত্তর দেয় না, শুধু ধীরে মাথা কাত করে। তারপর ধীরে অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। অয়ন দৌড়ে আয়নার ঘরে ফিরে আসে। হাঁপাচ্ছে। সে থেমে যায়, আয়নার সামনে দাঁড়ায়। এইবার প্রতিচ্ছবি ঠিক তার মতোই নড়ে। হঠাৎ প্রতিচ্ছবি নিজে থেকেই বলে, তুই চলে যেতে পারবি না। অয়ন চমকে উঠে চিৎকার করে, তুই হঠাৎ আয়নার পৃষ্ঠ তরলের মতো তুলতে শুরু করে। ভেতর থেকে একটা হাত বের হয়ে আসে। হাতটা অয়নকে ধরে টানতে শুরু করে। অয়ন লড়াই করে, পাশের মূর্তিটা তুলে নেয়। প্রথম আঘাত, আয়নায় ফাটল ধরে। আরেকটা আঘাত, আয়না ভেঙে চুরমার। হঠাৎ পুরো রাজপ্রাসাদ কাঁপতে শুরু করে। অয়ন মাটিতে পড়ে যায়, শ্বাস ভারী। সব কিছু অন্ধকারে মিলিয়ে যায়।